Hi everybody, I am going to discuss looping. এই ভিডিওতে আমি লুপিং সম্বন্ধে ডিসকাস করব। লুপিং কি, কেন দরকার লুপিং, লুপিং এর কনসেপ্টে কী কী আছে ও বিভিন্ন ধরনের লুপিংয়ের আইডিয়াস কী কী হয়। আমরা লুপিং টপিক্সটা ডিসকাস করার আগে লুপিং সম্বন্ধে আমাদের বেসিক কনসেপ্ট জানতে হবে। লুপিং কেনই, লুপিং মিন হচ্ছে সেম কাজ যখন আমরা রিপিটেডলি করি, সেম কাজ একটা সার্টেন কন্ডিশন উপর স্যাটিসফাই করে সেম কাজ রিপিটেডলি করি। কীরকম এক্সাম্পল কি, সানডে, মানডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এগেইন সানডে। তো এই যে রিপিটেশন, সানডে এগেইন কন্টিনিউয়াস রিপিটেশন, এটা আমরা আমাদের লাইফের রেসপেক্টে যদি দেখি, কোনো একটা দিনে আমরা জন্মেছি এবং কোনো একটা দিনে হয়তো আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। লুপিং সম্বন্ধে বেসিক কনসেপ্ট কি, লুপিং আমরা কোথায় কোথায় ইউজ করি, রিয়েল লাইফে লুপিং বলতে কি বুঝি। আমরা সকাল থেকে সকাল আমাদের লাইফটা একটা লুপিং, কারণ আমরা সকালবেলায় থেকে ওঠা থেকে শুরু করে রাত্রেবেলায় স্লিপিং অবধি পুরো একটা স্টেপ যেটা রিপিটেডলি করি আমরা এভরি ডে। এটা কতক্ষণ চলতে থাকে, যতক্ষণ অবধি আমাদের লাইফটা এক্সিস্ট করছে, আমাদের যতক্ষণ করে যাচ্ছে। মিন সানডে, মানডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এগেইন সানডে। তো মানডে, দিস লুপিং প্রসেস, এটা একটা মতো ঘুরে যাচ্ছে, চক্রের মতো ঘুরে যাচ্ছে আমাদের লাইফে। সেরকমই আমরা সকাল 6টা থেকে সন্ধেবেলায় আবার সকাল 6টা হচ্ছে, এটাও একটা লুপিং প্রসেস। সিমিলারলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, যখন আমরা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগেইন জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা একটা মান্থের যে লুপিং, এটা একটা ঘুরতে থাকছে আমাদের লাইফের সাথে। তো এই লুপিং কনসেপ্টে আমরা কি বোঝাতে চাইছি, আমরা বোঝাতে চাইছি রিপিটেশন অফ সেম টাস্ক যদি আমরা করি তখন লুপিং হয়। রিপিটেশন অফ সেম টাস্ক, রিপিটেশন অফ সেম টাস্ক, যখন কম্পিউটার প্রোগ্রামিংয়ে কিছু ক্যালকুলেশন করতে হয়, সেই ক্যালকুলেশনটা আমি যদি বারবার ইনস্ট্রাকশনগুলো লিখে লিখে করি তাতে অনেকটা কমপ্লেক্স প্রোগ্রাম হয়ে যাবে। কিন্তু যদি একটা লুপের মধ্যে ওটাকে ফেলি, যেটা বারবার ক্যালকুলেশনের দরকার হবে, ভ্যালুসগুলো চেঞ্জেস এসে যাবে, আপডেট হয়ে যাবে, আমাকে আলটিমেটলি ভ্যালুসটা প্রডিউস হয়ে যাবে। তো এটা হচ্ছে লুপিংয়ের কনসেপ্ট। তো লুপিং বেসিক কনসেপ্ট হচ্ছে, লুপ মানে হচ্ছে রিপিটেশন অফ স্টেপ after satisfying some condition. So that condition is important here. যদি আমরা কন্ডিশন স্যাটিসফাই না করতে পারি তাহলে হয়তো মেশিন কী হবে, ইনফিনিট লুপের মধ্যে চলে যাবে। কারণ কি, লুপ থেকে বেরোবার একটা কন্ডিশন দরকার, যে কন্ডিশনটা স্যাটিসফাই, যখনই কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে লুপে ঢুকতে পারবে, যখনই কন্ডিশন ফলস হচ্ছে লুপ থেকে বেরিয়ে আসবে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ লুপিং। তো দেখা যাক কীভাবে এই লুপিং আইডিয়াটা ডেভেলপ করছে প্রোগ্রামিংয়ের কনসেপ্ট। লুপিং খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা নট অনলি সি প্রোগ্রামিং, any programming language, C, C++, Java, Python, any programming language must have looping concept. Let us consider the real example of these things. Sleep, eat, work, then again sleep. এই যে প্রসেসটা, একটা রিপিটেশন অফ স্টেপ, স্লিপ, ইট, ওয়ার্ক। আবার যদি আমরা ভাবি সানডে, মানডে, টিউসডে করে আলটিমেটলি স্যাটারডে, দেন এগেইন সানডে। এই যে স্টেপটা, এটা ইজ লুপিং। স্লিপ, ইট, ওয়ার্ক, দিস ইজ লুপিং। এক্সাম্পল অফ লুপিং, ধরা যাক একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, যেখানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, যেখানে 1000 মিটারের একটা রেস হবে। তো সেই রেসে 1000 মিটার রোড, একটা মাঠ আছে, যে মাঠটা একবার ঘুরালে 200 মিটার হয়। তো 1000 মিটার মধ্যে যে উইনার হবে তাকে প্রাইজ দেওয়া হবে। তো ধরা যাক কীভাবে কাজটা হচ্ছে। এখানে একটা মাঠ আছে, যে মাঠটা একবার ঘুরে এলে 200 মিটার হয় পুরোটা। আমাদের রেসটা হচ্ছে 1000 মিটারের।
এখানে যে যারা যারা কম্পিটিটার তারা হচ্ছে রোবট। তো রোবট এ, রোবট বি, রোবট সি অ্যান্ড রোবট ডি। রোবট ডি চারজনকে এখানে কম্পিটিশন রাখা হচ্ছে। এদের ওনার যারা যারা রোবটগুলোকে ম্যানিপুলেট করছে, যারা তৈরি করেছে, তারা তাদের রোবটগুলোকে অপারেট করছে। প্রত্যেক রোবটকে যে স্টার্টিং লোকেশন যেখান থেকে দেওয়া হয়েছে এখান থেকে সবাইকে স্ট্যান্ড করিয়ে রাখা হয়েছে। এবার তাদেরকে যখন স্টার্ট করতে বলা হবে তারা দৌড়াতে শুরু করবে। প্রত্যেকটা রোবটে প্রোগ্রাম করা আছে। কীভাবে প্রোগ্রাম করা আছে না, যখনই ওরা একবার ঘুরে আসবে তাদের কাউন্টটা বেড়ে হয়ে যাবে, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 200 অ্যাড হয়ে যাবে। এবং প্রত্যেকবার যখনই এই যে স্টার্টিংয়ের আগের পজিশনে এসে থামবে, যে স্টার্টিংয়ে টাচ করবে, তারপরে গো হবে, নেক্সট ঘোরার জন্য গো হবে, তার আগে চেক করবে যে ওর মানটা 1000-এর কাউন্টের মানটা 1000-এর চেয়ে কম কিনা। কারণ 1000-এর যদি টাচ করে যায় তাহলে স্টপ হয়ে যাবে। 1000-এর মধ্যে হলে ওটা ঘুরতে পারবে, 1000-এর মধ্যে যদি থাকে তাহলে ওটা ঘুরবে। ইনিশিয়ালি কাউন্টটা প্রত্যেকটা রোবটকে 0 দেওয়া হবে, যাতে রোবটগুলো ইনিশিয়ালি লোডেড উইথ 0। এবার রোবট দৌড়ানো শুরু করবে, রেডি স্টেডি গো বলার সঙ্গে সঙ্গে রোবট স্টার্ট হয়ে যাবে। তো স্টার্টিং পজিশন থেকে রোবট দৌড়ানো শুরু করেছে। রোবটগুলো নিজেদের মতো স্পিড অনুযায়ী, যেরকম যারা যারা ওনার তৈরি করেছে সেই অনুযায়ী ওরা নিজেদের মতো স্পিডে দৌড়াচ্ছে। তো প্রত্যেকটা রোবট দৌড়াতে শুরু করেছে, দৌড়াতে সাপোজ ধরো সি আগে এসে গেছে, সি রোবটটাই আগে এসে গেছে। যখন সি রোবটটা আগে এসে গেছে, প্রত্যেক রোবটই যখন এখানে পৌঁছাবে সে কি করবে, সঙ্গে সঙ্গে কি করবে, তার কাউন্টটা যেহেতু 0 থেকে স্টার্ট হয়েছিল, 0 থেকে স্টার্ট করার সময় কাউন্টটা চেক করে দেখে নিয়েছিল যে ওর কাউন্টটা 0-র মানটা লেস দেন 1000-এর মধ্যে আছে কিনা, 1000-এর মধ্যে আছে কিনা, 0 লেস দেন 1000, তবেই ও দৌড়াতে শুরু করেছিল। স্টার্টিং নেক্সট টার্গেটটা নেক্সট যে মুভ করবে, রিপিট করবে যখন স্টেপটা, তখন ওই কন্ডিশনটা চেক করে তারপর রিপিট হবে। প্রথমে যখন দৌড়ানো স্টার্ট করছে তখন এটা চেক করে সবাই দৌড়াতে শুরু করেছিল। এবার যখন সিটা আগে এসে দৌড়ে পৌঁছালো তখন তার মানটা হলো, কাউন্টের মানটা বেড়ে হলো কাউন্ট প্লাস 200, মিন কাউন্টটা বেড়ে এখন হলো 200। কাউন্টে ইনিশিয়াল 0 ছিল, তো কাউন্ট এখন বেড়ে 200-এ পৌঁছে গেছে। একবার দৌড়ে সি আগে এসছে, এবার যখন সি এখানে এসে পৌঁছেছে আবার চেকিং করবে 200 লেস দেন 1000, ইয়েস বলেছে। রোবটের মধ্যে প্রোগ্রাম যেটা করা আছে সেখানে ইয়েস বলেছে, আবার দৌড়া শুরু করেছে। এইভাবে যখন সেকেন্ড বার ঘুরলো দেখা গেল যে ডি আগে এসে গেছে। তো যখন প্রত্যেকটা রোবট এখানে পৌঁছাবে সে তার মতো করে দ্বিতীয়বার যখন ঘুরবে, সে কাউন্টটা যখনই ঢুকলো কাউন্টটা বেড়ে আবার যখন এখানে এসে পৌঁছালো সে কাউন্টটা তার মধ্যে বেড়ে গিয়ে হলো 200, মিন 400 হলো, কাউন্টে 200 প্লাস 200 400, তো 400 হলো। এবার যখন ডিটা এখানে এসলো, সেকেন্ড বার ডিটা ফার্স্ট পজিশন এসে গেছে এখন দৌড়ে, তো ডিটা চেক করছে 400 লেস দেন 1000, ইয়েস বলেছে। তো নেক্সট বার আবার কাউন্টটা ঘুরে গেছে, তখন কাউন্টটা একবার ঘুরে যখন এসছে তখন এটা ডি এগেন ধরা যাক ফার্স্ট হয়ে এসছে, তো এখন হয়ে গেছে 400 প্লাস 200 মিন 600। তো 600 মিটার ঘোরা হয়ে গেছে অলরেডি। এবার নেক্সট আবার ঘুরবে, জিজ্ঞেস করছে 600 লেস দেন 1000, ইয়েস। তো রোবট ঘুরতে শুরু করেছে, এই ফাঁকে ডিকে পিছনে ফেলে এগিয়ে গেছে। এখন ওই আগের মধ্যে চেক করবে যে 600 হয়েছে, তারপর কাউন্টটা বেড়ে গেছে 800 হয়ে গেছে, তো কাউন্ট দৌড়ানো শুরু হয়েছে 800। এবার নেক্সট বার যখন ঘুরবে জিজ্ঞেস করবে 800 কি লেস দেন ইকুয়াল টু 1000, 800 লেস দেন ইকুয়াল টু 1000। যখনই দেখলো যে 800 লেস দেন ইকুয়াল টু 1000, ইয়েস। তাহলে লাস্ট ল্যাপ বাকি আছে, যেটা ঘোরা বাকি আছে। সবাই কম্পিটিশনলি খুব দৌড়ানো শুরু করেছে, প্রত্যেকটা রোবট দৌড়ানো শুরু করেছে। যখনই এখানে গেছে, সাপোজ ধরা গেলো বি এসে গেছে, তো কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস, যখনই পৌঁছালো বি কাউন্ট প্লাস মানে 1000 হয়ে গেছে। এবার বি চেক করে দেখলো যে 1000, বি চেক করে দেখলো 1000 লেস দেন 1000, তো বি হয়ে গেল ইয়েস, নো 1000 লেস দেন 1000 লেস দেন 9 লেস দেন হচ্ছিল এতক্ষণ অব্দি, এখন তো লেস দেন নেই, এখন ইকুয়াল টু হয়ে গেছে, সো নো হয়ে যাবে। আর নো হলেই রোবটটা স্টপ হয়ে যাবে। তাহলে এখানে দেখা গেলো যে বি উইন হয়ে গেল, কারণ বি ওই জায়গায় পৌঁছেছে যে জায়গাটা স্টার্টিং হয়েছিল সেখানে পৌঁছে গেছে। ওর এই কন্ডিশন 1000 লেস দেন 1000 কন্ডিশনের মধ্যে নো হয়ে গেছে, ইয়েস হলে আরেকবার ঘুরতে হতো ওকে, তো নো হয়ে গেছে, ও আগে এসে পৌঁছে গেছে। তারপরে দেখা গেলো যে এ সি আর ডি এসে পৌঁছালো, কিন্তু যেহেতু বি আগে এসে পৌঁছে ওই কন্ডিশনটা আগে স্যাটিসফাই করছে, বি জিতে গেল ম্যাচটা, তো বি উইনার অফ দিস রেস। তো রোবটটা কি করলো অ্যাকচুয়ালি, রোবটের মধ্যে কোনো সেন্স নেই যে ও
ফিলস করতে পারছে যে কতবার দৌড়াচ্ছি। ওকে আমি দৌড়ানোর মতো করে প্রোগ্রাম করছি। ইনিশিয়ালি আমি ওকে কাউন্ট 0 দিচ্ছি, মিন ও স্টার্ট করলো, প্রত্যেকটা রোবটকে 0 দেওয়া হলো। যখনই একবার ঘুরলো, বুঝলো কি, আমরা কি বুঝতে পারি, আমরা বুঝলাম একবার ঘুরলাম। ও কি করে বুঝলো যে 200 প্লাস হয়েছে, কন্ডিশনের মধ্যে 200 প্লাস হয়েছে। তিনি বুঝলো একটা স্টেপ রিপিট হয়েছে। তো এগেইন কন্ডিশনে ঢুকলো, দেখলো যে না 1000-এর মধ্যেই আছে, ইয়েস হয়েছে, কন্ডিশন ট্রু আছে, তাহলে ওকে আবার ঘুরতে হবে। তো কন্ডিশনটা ট্রু থাকলে ওকে লুপটা ঘোরাতে হবে। যদি কন্ডিশন ফলস হয় তো মিন ধরতে হবে যে ওর এক্সিকিউশন রিপিটেশন টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদেরকে তো আমাদের লাইফে যখন আমরা গ্রো আপ করি, আমরা ডে বাই ডে লিভ করছি, আমরা বড় হচ্ছি, তো একদিন না একদিন আমাদেরকে ছেড়ে যেতে হবে পৃথিবী থেকে। কিন্তু আমরা সেই দিনটা, মানে যেদিন কন্ডিশন আমাদের ফলস হয়ে যাবে, কি কন্ডিশন ফলস হয়ে যাবে, আমাদের হার্টবিট স্টপ হয়ে যাবে। এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, রোবটগুলো ঘুরতে 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 এখানে কি হচ্ছে, রোবটগুলো প্রত্যেকটা সময় চেক করছে কাউন্ট লেস দেন 1000। যদি কাউন্ট লেস দেন 1000 হয় ওকে আবার দৌড়াতে হচ্ছে। তো একবার ঘোরার জন্য 200, একবার ঘোরার জন্য 200 প্লাস হলো, নেক্সট বার 400 হলো, দুবার ঘুরলো, নেক্সট বার 600 3বার, নেক্সট বার 800, নেক্সট বার যখন ঘুরে স্টপ করলো তখনও 5বার ঘোরা হয়ে গেছে, দ্যাট ইজ 1000 লেস দেন 1000, এবং ওখানে স্টপ হয়ে গেছে রেসটা। তো এখানে আমাদের বি উইন্স হয়েছিল, তো বি উইনার ডিসাইডেড হলো। তো এইভাবে রোবটকে ডিসাইড করা হলো যে রোবট তুমি কতক্ষণ মুভ করবে, সেটা তোমার প্রোগ্রাম করা আছে। যে রিপিটেশন অফ সেম টাস্ক, এই রিপিটেশন অফ সেম টাস্ক আমরা করছি, রিপিটেশন অফ সেম টাস্ক করছি। তো এই রিপিটেশন অফ সেম টাস্কটাকেই লুপিং বলছে। কম্পিউটার প্রোগ্রামিংয়ে যখন আমরা কোনো একটা এক্সিকিউশন করবো, সাম অফ 100 মার্কস, সাম অফ 10 নাম্বারস, তখন আমরা কি করব, কি 100 মার্কসকে প্রত্যেকবার কি আলাদা আলাদা ইনস্ট্রাকশন লিখে করব? একটা ইনস্ট্রাকশনকে আমি লুপের মধ্যে ফেলে দেবো, সে ঘুরবে, সেই ইনস্ট্রাকশনটা বারবার ওই কাজটা হতে থাকবে যতক্ষণ অবধি কন্ডিশন ফলস হচ্ছে। কন্ডিশন ফলস হয়ে যাওয়া না বেরিয়ে যাও, যদি এটার ক্ষেত্রে দেখা যায় যে লুপিংয়ে কি হচ্ছে, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে কনসেপ্টটা কীভাবে ডেভেলপ হচ্ছে। লুপিং যখন, এভরি লুপিং কনসেপ্ট স্টার্ট উইথ ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশনটা আমাকে দরকার, কারণ কি কন্ডিশন চেক করার আগে কতটা ভ্যালু ছিল, ইনিশিয়ালাইজ ছিল, সেটা দেখে তারপর ঢুকতে পারবে বডির মধ্যে। তো লুপের মধ্যে কন্ডিশনস অ্যান্ড বডি অফ দ্য লুপ যেটা এক্সিকিউশন করবে বারবার, সেটার জন্য আমাকে ইনিশিয়ালাইজেশনটা দরকার। তাহলে আমাকে ইনিশিয়ালাইজেশন আমি করলাম। এবার ইনিশিয়ালাইজেশন করার পর আমি সাপোজ কন্ডিশনটা প্রথমে চেক করছি। তো কন্ডিশনটা আমি প্রথমে চেক করছি, এরকম হতে পারে আমি কন্ডিশন পরে চেক করতে পারি। প্রথমে আমি দৌড়াতে শুরু করে দিলাম, তারপরে যখন লাস্টে এসে পৌঁছালো তারপর কন্ডিশন চেক করলাম, এরকম হতে পারে। তো লুপিংয়ে দুটো আইডিয়াস হচ্ছে, একটা হচ্ছে কন্ডিশন আমি প্রথমে চেক করতে পারি বডির মধ্যে কাজ করার আগে, আমি দেখলাম আমি এরপর কাজ করতে পারবো কি, তাহলে কন্ডিশন চেক করে কাজ করতে গেলাম সেম কাজটা। এরকম হতে পারে আমি কাজ করতে ঢুকে বললাম, তারপর আমি কন্ডিশন চেক করলাম, এবার আমি কি আরও নেক্সট টাইম পারবো। তো দুই ধরনের লুপিং কনসেপ্টের আইডিয়া আসছে আমাদের মাথার মধ্যে। একটা হচ্ছে কাজ করতে যাওয়ার আগে কন্ডিশন চেক করবো, একটা হচ্ছে কাজ করে বেরোবার পর নেক্সট বার ঢুকতে পাবো কি পাবো না, তারপর কন্ডিশন চেক করবো। তো এই যে আইডিয়াটা দিচ্ছি সেটাতে দুটো লুপিং কনসেপ্ট আমাদের মাথায় আসছে। এক হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, আমি ঢুকতে পারবো লুপের মধ্যে, সেটা ডিসাইড করছে কন্ডিশনের উপর। যেরকম আমি যদি মুভি হলে একটা মুভি এসছে, আমি যদি দেখতে যেতে চাই, আমাকে টিকিট কেটে তারপর সিটটা বুক করে যেতে হবে। টিকিট কাটা মানে সিটটা বুক হয়ে যাওয়া। তো কন্ডিশন আমি আগে থেকে সেট করে নিলাম, তারপরে গিয়ে আমাকে ঢুকতে দিল। আমি যদি হঠাৎ করে গিয়ে ওখানে পৌঁছে যাই, আমার একটা সিট লাগবে, যদি টিকিট না থাকে অ্যাভেলেবেল, তো যদি আমি এন্ট্রির সামনে, হলের সামনে এসে গেছি, অথচ টিকিট নেই আমার সামনে, ঢুকতে দেবে না, কন্ডিশন স্যাটিসফাই করছে না। বা কিছু কিছু ক্ষেত্রে কীরকম হয়, তুমি প্রথমেই ঢুকে যাও, যেমন রেস্টুরেন্টে তুমি খেতে গেছো, ধরো রেস্টুরেন্টে গেলে মেনু কার্ডটা দেখলে, ভালো লাগলো না কোনো খাবার, খেলে না, বেরিয়ে আসলে, তো ওখানে তো তোমাকে বলবে না তুমি বসেছিলে বলে তোমাকে তোমাকে মানি পে করতে হবে। এক্সিট কন্ট্রোল লুপিং যে কনসেপ্টে আমরা ভাবি, সেটা হচ্ছে তুমি প্রথমবার অ্যালাউ যে কোনো সিস্টেমে ঢোকার জন্য, কিন্তু দ্বিতীয়বার যখন তুমি ওই সিস্টেমে ঢুকতে চাও তখন তোমাকে কন্ডিশন স্যাটিসফাই করে ঢুকতে হবে। যেরকম আমরা মোবাইলে রিচার্জ, প্রথমে আমাকে জিও বা এয়ারটেল বা ভোদাফোন যে প্রোভাইডার থাকে, প্রথমে আমাকে সিম কিনলে আমাকে কিছু অ্যামাউন্ট অফ মানি দিয়ে দেয়, যাতে আমি ফার্স্ট টাইম ব্যবহার করতে পারি। সেকেন্ড টাইম যদি আমি ব্যবহার করতে চাই, ওই সিম কথা বলতে চাই বা ভিডিও অ্যাক্সেস করতে চাই, ডেটা অ্যাক্সেস করতে চাই, সেকেন্ড টাইম আমি যদি অ্যাক্সেস করতে চাই আমাকে রিচার্জ করতে হবে, মান্থলি রিচার্জ করতে হবে। যখন মান্থলি রিচার্জ করে নেবো তারপর আবার অ্যাক্সেস করতে পারবো। মানে কি ফার্স্ট টাইম আমাকে ব্যবহারের জন্য লিমিটেড অ্যামাউন্ট অফ ডেটা বা কিছু রিচার্জ অ্যামাউন্ট দিয়ে দেয়, সেটা ব্যবহার করে আমি তারপরে সেকেন্ড টাইম যখন ডেটাটা অ্যাক্সেস শেষ হয়ে যাবে, নেক্সট বার আমাকে মান্থলি রিচার্জ করে করতে হবে। এক্সিট কন্ট্রোল
মানে বেরোবার সময় আমাকে এক্সিট এর সময় আমাকে কন্ট্রোল, যে নেক্সট টাইম আমি ঢুকতে চাই তখন আমাকে কন্ট্রোল এক্সিট কন্ট্রোল করে বেরোতে হবে। তো এই যে কনসেপ্টটা যদি ফ্লো চার্টের থ্রু দিয়ে বোঝানো যায় এন্ট্রি কন্ট্রোল আর এক্সিট কন্ট্রোল, তাহলে এইভাবে হতে পারে। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন চেক করছি, কন্ডিশন যদি সত্যি হয়, কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে আমি বডি অফ দ্য লুপের মধ্যে ঢুকতে পারছি। বডি অফ দ্য লুপ, যে বডি অফ দ্য লুপের মধ্যে ঢুকতে পারছি, তারপর সেখানে আপডেট করতে পারি ভ্যালুটাকে, যেহেতু আপডেট, কারণ কি নেক্সট কন্ডিশন স্যাটিসফাই করতে গেলে ভ্যালুটা আপডেট হতে হবে, যেরকম ওখানে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 200 হয়েছিল। তো এখানে আমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে পারি। ইনক্রিমেন্ট যখন আমি ভ্যালুটা বাড়িয়ে যাব, আর ডিক্রিমেন্ট যখন আমি বেশি থেকে শুরু করে কমের দিকে যাব, তখন ডিক্রিমেন্ট। তো ডিক্রিমেন্ট করে আবার যদি নেক্সট টাইম আমাকে চেক করতে হয় কন্ডিশনটা, যদি কন্ডিশন সত্যি হয় আবার ঘুরবো এই জায়গাটা, তাহলে এই যে একটা সার্কেল তৈরি হচ্ছে এখানে, এটা হচ্ছে লুপ, এবং এটা ডিপেন্ড অন দ্য কন্ডিশন, দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ এন্ট্রি কন্ট্রোলড লুপিং। এন্ট্রি কন্ট্রোল লুপিং, যখনই কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, তো এই বডি অফ দ্য লুপ যেটা আছে সেটা থেকে আমি আর ঢুকতে পারছি না, এক্সিট করে যাচ্ছি এখান থেকে, মিন আউট অফ দ্য লুপ হয়ে যাচ্ছি, দ্যাট ইজ নোন অ্যাজ এন্ট্রি কন্ট্রোল লুপিং। এন্ট্রি কন্ট্রোল লুপিং এর এক্সাম্পল কি? এন্ট্রি কন্ট্রোল লুপিং যদি আমি এক্সাম্পল দেখি, দ্যাট ইজ ফল লুপ, যেটা আমরা পরে আসছি, ওয়াইল লুপ, এগুলো সব এন্ট্রি কন্ট্রোল লুপিং এর এক্সাম্পলের মধ্যে পড়ে। এক্সিট কন্ট্রোল লুপিং, এক্সিট কন্ট্রোল লুপিং এর কনসেপ্ট কি? প্রথমে ইনিশিয়ালাইজেশন, আমাকে লুপটা স্টার্ট করার জন্য ইনিশিয়ালাইজেশন করলাম, তারপর আমি বডি অফ দ্য লুপে ঢুকে পড়লাম। বডি অফ দ্য লুপ, এখানে আমি যে স্টেটমেন্টটা রিপিটেডলি করাবো সেই বডি অফ দ্য লুপে ঢুকে পড়লাম। তারপর আমি যদি আপডেট করি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা করতে পারি সেটা করলাম, তারপর কন্ডিশন চেক করলাম। এইবার এই কন্ডিশন যদি সত্যি হয়, মানে বেরোবার সময় কন্ডিশন আছে, বেরোবার সময় কন্ডিশন আছে, যদি এই কন্ডিশনটা যদি সত্যি হয়, তাহলে আবার এই বডি অফ দ্য লুপে ঢুকতে পারবো, দ্যাট ইজ দ্য লুপিং কনসেপ্ট। এখানে বারবার এই কাজটা করতে পারবো যদি কন্ডিশন ট্রু হয়। কন্ডিশন ফলস হলেই এখান থেকে বেরিয়ে আসবো, মিন স্টেটমেন্ট এক্স এ চলে যাচ্ছি। আমরা দুই ধরনের লুপিং আছে, তো যে কোনো সি প্রোগ্রামিং এর কনসেপ্টে দুই ধরনের লুপিং এর উপরই আমরা কাজ করব, সেটা সি প্রোগ্রামিং লুপিং হোক বা সি প্লাস প্লাস বা জাভা, যে কোনো লুপিংয়ে এন্ট্রি কন্ট্রোল অ্যান্ড এক্সিট কন্ট্রোল, এই দুই ধরনের লুপিংই এক্সিস্ট করে। তো এন্ট্রি কন্ট্রোলে আগে কন্ডিশন চেক করছে, তারপর বডি অফ দ্য লুপে ঢুকতে পারছি, দেন এগেইন আমি যদি কন্ডিশন স্যাটিসফাই করি, তাহলে এই রিপিটেশন অফ কাজটা হতে থাকবে, এই যে এরিয়াটা যেখানে বারবার ঘুরছে সেটা লুপিং। সিমিলারলি যদি আমরা এক্সিট কন্ট্রোলের কথা ভাবি, এক্সিট কন্ট্রোলের ক্ষেত্রেও সেম কাজ হচ্ছে, যে এখানে আমি যদি কন্ডিশন সত্যি হয়, এই কন্ডিশনটা যখন ট্রু হবে, তো এই বডি অফ দ্য লুপটা বারবার কাজটা হতে থাকবে, এই যে এখান থেকে গিয়ে আবার ফিরে আসে এই লুপটা, যখনই কন্ডিশনটা ফলস হয়ে যাবে এখান থেকে বেরিয়ে আসবে। তো এক্সিট মিন এক্সিটের সময় চেক হচ্ছে যে নেক্সট টাইম আমি ঘুরতে পারবো কিনা, দ্যাট ইজ এক্সিট কন্ট্রোল লুপ। এন্ট্রির সময় চেক করছে যে আমি বডি অফ দ্য লুপের মধ্যে ঢুকতে পারবো কি পারবো না, এন্ট্রির সময় চেক হচ্ছে, দ্যাটস ওয়াই এন্ট্রি কন্ট্রোল লুপিং। তো লুপিংয়ের যে তিনটে মেন কনসেপ্ট, এক নম্বর হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা লুপকে স্টার্ট করতে হবে, সেটা ইনিশিয়ালাইজ করতে হবে। নেক্সট হচ্ছে আমি জায়গাটা, যে বডিটা কাজ করবো, সেই বডিটা যেখানে স্টেটমেন্ট থাকবে, যেটা রিপিটেশন করবো আমরা, যেটা বারবার চেঞ্জ করবো, যার জন্য লুপিং তৈরি করা। এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আপডেট দ্য কাউন্ট ইনিশিয়ালাইজেশন ভ্যালুস, আপডেট করতে হবে, না হলে কী হবে, নেক্সট কন্ডিশনটা স্যাটিসফাই করার জন্য যদি একই ইনিশিয়ালাইজ ভ্যালুতে রাখি, যদি কাউন্টটা জিরোতেই রেখে দিতাম, তাহলে তো ইনফিনিটি লুপে পড়ে যেত, কখনই আপডেট হতো না কাউন্টারটা। তো কাউন্টারটা আপডেট করতে হবে, সেটা ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট ফরম্যাটে হতে পারে, দিয়ে আবার ওটা কন্ডিশন চেক করতে চলে যাবে, যদি কন্ডিশনটা আবার সত্যি হয় তাহলে আবার ঘুরবে বডিটা, যতক্ষণ অবধি কন্ডিশন ফলস হচ্ছে বেরোবে না, দ্যাট ইজ নোন অ্যাজ এন্ট্রি কন্ট্রোল লুপিং। এক্সিট কন্ট্রোল লুপিংয়ে দেখতে পাচ্ছি, ইনিশিয়ালি প্রথমেই ঢুকতে দিল, প্রথমে আমাকে, আমি যদি রেস্টুরেন্টে গেলাম, আমি মেনু কার্ড দেখলাম, খেতে ইচ্ছে করলো না, বেরিয়ে গেলাম, বা যদি খেতে চাই তাহলে বারবার এই কাজটা অর্ডার দিলাম, খাবারে এটা দিলাম ওটা দিলাম, তো এই কাজটা করলাম যতক্ষণ অবধি আমি বেরোচ্ছি, তো ওখানেই রিপিটেশন করতে পারবো। তো এন্ট্রি কন্ট্রোল মিন ফল লুপ, ওয়াইল লুপ, এক্সিট কন্ট্রোল মিন ডু ওয়াইল লুপ, যেটা আমরা সি প্রোগ্রামিংয়ে পরে জানবো। তো লুপিং কনসেপ্টটা থেকে আমরা কি বুঝতে পারলাম? লুপিং মিন হচ্ছে রিপিটেশন অফ সেম। লুপিং ইজ দ্য টেকনিক অফ, লুপিং এর ডেফিনিশন যদি আমরা বলি, লুপিং ইজ দ্য টেকনিক অফ এক্সিকিউটিং এ সিঙ্গল স্টেটমেন্ট অর গ্রুপ অফ স্টেটমেন্ট repeatedly after satisfying one or more condition or conditions. After satisfying one or more condition or conditions, repetition of same tasks. লুপিং এর জন্য আমরা দুটো লুপ, ফল লুপে আমরা 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 সি প্রোগ্রামিংয়ে দুটো লুপিং দেখলাম, একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোলে যেটা ভাগ পেলাম, আর একটা এক্সিট কন্ট্রোলে ভাগ পেলাম। এন্ট্রি কন্ট্রোলে কন্ডিশন চেক করে তারপর বডির মধ্যে এক্সিকিউশন হবে, এক্সিট কন্ট্রোলে আগে তুমি অ্যালাউ, বডির মধ্যে চলে আসো, স্টেটমেন্ট এক্সিকিউট করো, তারপর কন্ডিশন চেক হবে। প্রত্যেকটা লুপিংয়ের মেন কনসেপ্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন করা,
then condition check kora, initialization condition, then condition for body, then increment decrement, again condition checking. So these are the steps of looping. So looping is a very important concept. In the next coming video I will discuss different types of looping. For loop, I will discuss for loop in detail. Every program of for loop will be discussed. Then nested for loop, then nested for loop, then while loop, and do while loop. Thank you very much for watching this video. In the next video I will discuss for loop with example.